গুড মর্নিং সবাইকে। রেশর্চি ট্রাভেল টেলস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আবার নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি। এই পর্বে আপনাদের দেখাবো জব্বলপুর থেকে আমরা কিভাবে উজ্জয়নের পথে পৌঁছলাম এবং উজ্জয়নের বিশেষ বিশেষ কিছু দ্রষ্টব্য স্থানগুলো। সঙ্গে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন। তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, একদম ডট 9:30। শুরু করলাম নেক্সট জার্নি মহাকালের উদ্দেশ্যে। জব্বলপুর থেকে এখন যাব আমরা উজ্জয়ন। তো এইটা নতুন একটা আমাদের ট্যুর হচ্ছে বাই রোড। গাড়ি আমাদের এখন কেরিয়ারে লোড হচ্ছে মালপত্র, ট্রলি ব্যাগ, পেছনে ব্যাগ সব রয়েছে। আমরা আরম্ভ করবো জার্নি। 9:30 বাজে। মোটামুটি এখান থেকে 500 কিলোমিটার মতো পড়বে। টাইম লাগবে 8 থেকে 9 ঘন্টা। তো এইটা আমাদের একটা জার্নি হলো যেখানে ট্রেনও হচ্ছে, ফ্লাইটও হচ্ছে, আবার গাড়িও হচ্ছে। এই হচ্ছে গাড়ির ফ্রন্ট লুকস। আর্টিগা নিয়েছি আমরা, এমএমটি থেকেই বুক করেছি। এমএমটি থেকে বুক করে এখন আমার জার্নি শুরু করছি 9:30 বাজে। তো যেতে যেতে কথা হবে, হাইওয়ে দেখা হবে। হর হর মহাদেব। আজ 10ই ফেব্রুয়ারি 2025। আমাদের জব্বলপুরের সাইট সিন শেষ হলো। এবার আমরা যাব উজ্জয়নের পথে। তো আপনারা চাইলে উজ্জয়ন যাওয়ার জন্য ট্রেনও নিতে পারেন, যেটি বিলাসপুর থেকে ছাড়ছে 18234 নর্মদা এক্সপ্রেস। জব্বলপুর থেকে ছাড়ছে ট্রেনটি 8:40 রাতে, আর পরের দিন সকালবেলা 8:35 নাগাদ উজ্জয়ন পৌঁছচ্ছে। আমরা এখন যাচ্ছি উজ্জয়িনী, যেগুলো সাইট সিন আছে এগুলো দেখতে। প্রথমে যাব হচ্ছে ঋণমুক্তেশ্বর, তারপরে যাব হচ্ছে গড়কালিকা মন্দির, সিদ্ধভোগ, মঙ্গলরাম মন্দির, কালভৈরব, আরও অনেক মন্দির আছে। আস্তে আস্তে বিস্তারিতভাবে আপনাদের সব দেখাবো এবং চেষ্টা করবো যতটা বিস্তারিতভাবে আপনাদের বলা। উজ্জয়ন শহরের প্রথম দ্রষ্টব্য স্থান যেখানে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে মহর্ষি সন্দীপনী আশ্রম। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের পাঠশালা ছিল। এখানে বলা যায় মহর্ষি সন্দীপনের কাছে ছোটবেলায় এই আশ্রমে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করেছেন এবং শোনা আছে এখানে তার বিভিন্ন সময়কার স্মৃতিও বিদ্যমান। এখানে এছাড়াও শিব মন্দির আছে, যার মধ্যে সুন্দর সুন্দর শিবলিঙ্গ বিরাজ করেছে।
তো আপনারা দেখছেন সন্দীপনী আশ্রম। তো ভিতরের খুব সুন্দর কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা উজ্জয়নে হোটেল মিলন হলিডে নিয়েছিলাম। তো ওখান থেকে আপনাদের এখানে আসার দূরত্ব হচ্ছে 4.6 কিলোমিটার। মোটমাট আপনাদের 19 মিনিট লাগবে বাই টোটো। ग्रह है मंगल ग्रह, महाराष्ट्र में शनि सिंगापुर में शनि महाराज का जन्म स्थान है ना, ठीक उसी तरह से यहाँ पर मंगल ग्रह का जन्म स्थान है। इनका जो जन्म हुआ भोलेनाथ जी के मस्तक के पसीने से हुआ। यहाँ पर शिव रूप में विराजमान मिलेंगे मंगल भगवान। और आप जितने भी शिव जी के मंदिर में जाते हो, शिव जी की सवारी गाय पे देखते हैं अपन, नंदी जी की देखी ना, यहाँ पर आपको नंदी जी नहीं मिलेंगे। इस प्रकार आपको भेड़ के ऊपर सवारी देखने को मिलेगी मंगल भगवान की। और अपने घर परिवार की सुख शांति के लिए लाल चीजों का दान करते हैं इस प्रकार का। और ये दान चढ़ाने से अपने घर की 21 बाधाएं भी ऐसे दूर होती है। और इस प्रकार का दान आता है, एक लाल कपड़े में गेहूं मसूर की दाल, दानी का पुष्प, केर की लकड़ी यहाँ पर दान हो जाएगी। दोनों माला, मंगल यंत्र, फोटो, कछुआ, प्रसाद के अलावा ये भेंट स्वरूप घर के लिए देंगे। जब चढ़ाओ, जब आपका नाम, गोत्र, जो भी मनोकामना हो बोल के यहाँ पर दान कर देना। कितना है? संपूर्ण खर्चा 250 का, पैसे भी आने के बाद देना। अंदर बोर्ड लगे हुए यहाँ पर। इससे छोटा कौन रहा है? इससे छोटा फिर 150 वाला भी है। ये कितना देंगे? 250 ज़्यादा बोल रहे थे। अंदर बोर्ड लगे हुए, पैसे भी आने के बाद ही देना। 200 देंगे। ये मंगल नहीं। जय श्री। আমরা এখন আছি মঙ্গলনাথ মন্দির। শিপ্রা নদীর তীরে মঙ্গলনাথ রূপে ভগবান শিব বিদ্যমান রয়েছেন। ভারতের নাভিস্থলে মন্দিরটি অবস্থিত। মন্দিরের ওপরে কর্কটকান্তি রেখা অবস্থান করে এবং মঙ্গলনাথের বাহন হচ্ছে ভেড়া, যা এখানে বিদ্যমান। পরিবারে যাদের কালসর্প দোষ ও মাঙ্গলিক আছে, এখানে যজ্ঞ ও পুজো করে তাদের দোষ কাটানো হয়। এমনকি এছাড়া বাদ দিয়ে অনেক রকমের পুজো এখানে করা হয়। ভারতবর্ষের একমাত্র মঙ্গল গ্রহের মন্দির এটিকে বলা হয় এবং এখান থেকে মঙ্গল গ্রহের জন্ম হয় বলে কথিত আছে। এখানে নাম দিয়ে পুজো হয় না, এখানে গোত্র ধরে পুজো হয়। মঙ্গলনাথ মন্দিরের দর্শন করার পর আমরা এখন আছি সিদ্ধবট। এখানে বলা হয় অতি প্রাচীন বটগাছ আছে। ভারতবর্ষের মধ্যে একমাত্র এই জায়গাতেই যমরাজের পুজো করা হয়। যেসব সন্তান কোনো কারণে গয়ায় গিয়ে মৃত মা বাবার পিণ্ডদান করতে পারেন না, তারা অবশ্য এখানেই বিকল্প হিসেবে তাদের পিণ্ডদান সম্পন্ন করতে পারেন। আর মঙ্গলনাথ মন্দির থেকে সিদ্ধবট হচ্ছে 7 মিনিটের দূরত্ব, 2.2 কিলোমিটার। আমরা এখন রয়েছি উজ্জয়নের খুব বিখ্যাত একটি মন্দির, যার নাম হচ্ছে মা গড়কালিকা মন্দির। এখানে মার রূপ অতীব সুন্দর, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। প্রতি সন্ধ্যায় এখানে আরতি অনুষ্ঠিত হয়, যা অতীব মনোরম। সিদ্ধবট থেকে মা গড়কালিকা মন্দিরের দূরত্ব হচ্ছে 2.3 কিলোমিটার, যা হলো 6 মিনিট।
রয়েছি ঋণ মুক্তেশ্বর মন্দির। এটি শিপ্রা নদীর তীরেই অবস্থিত। এখানে আসলে ক্যামেরা অ্যালাউ না বলে ফোনেই ভিডিওটি তুলতে হয়েছে। ঢুকতেই দেখবেন গোমাতা সেবা রয়েছে, যা 21 টাকা থেকে শুরু করে অনেক দূর অবধি আছে, আপনাদের ইচ্ছে মতো পুজো দিতে পারেন। তারপরেই রয়েছে মন্দিরটি। এখানে প্রবাদ আছে যে যারা ঋণগ্রস্ত রয়েছেন তারা এখানে এসে যদি পুজো দেন তো তাদের ঋণ মুক্ত করার যে পথটি সেটি খুলে যেতে পারে। তো এটি একটি প্রবাদ কথিত, অনেকের হয়তো তা হয়েছে, যার জন্য এখানে অনেকেই এসে পুজো দেন। এখন প্রায় বিকেল হতে যায়। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া ওই মহাকাল মন্দিরের পাশেই করেছিলাম। আর মহাকাল মন্দির থেকে আমাদের যে হোটেলটি মিলন হলিডে ছিল একদমই কাছাকাছি, বলতে গেলে প্রায় 200 মিটার। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি রামঘাটের দিকে। এখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 7টা থেকে, যা শিপ্রা নদীর তীরেই হয়। এখানে একটি রাম মন্দিরও আছে। আর এইখান থেকে হরসিদ্ধি মাতার মন্দির প্রায় 300 মিটার, আপনারা হেঁটেই যেতে পারেন। সকালে আমাদের কালভৈরব মন্দিরও দেখার কথা ছিল, আসলে এত গরমে প্রচণ্ড লাইন ছিল, তার জন্য আমরা যেতে পারিনি। তো ঠিক করা হয়েছে আমরা অন্য কোনো দিন রাত্রিবেলা যাব। তো আপনাদের পরের ভিডিওতে দেখাবো। এখন আমরা রামঘাটের দিকে যাচ্ছি। আমরা এখন আছি মা হরসিদ্ধির মন্দিরে, যেটি কিনা উজ্জয়নের একটি সতীপীঠ বলা হয়। এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 7টার সময় মা হরসিদ্ধির আরতি হয়। রাজা বিক্রমাদিত্যের তৈরি এই মন্দির। এখানে সতীর কনুই পড়েছিল। মহালক্ষ্মী এবং মহা সরস্বতী মাঝখানে মার হরসিদ্ধির বিরাজমান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি লম্বা প্রদীপের টাওয়ার আছে। প্রত্যেকটিতে 726টি প্রদীপ আছে। রোজ আরতির সময় এই প্রদীপগুলোই প্রজ্বলিত করা হয়। অবশেষে চলে এলাম মহাকাল করিডোরে ঢোকার আগেই মাথায় লিখে নিলাম জয় মহাকাল। আমিও লিখেছি, রেশমাও লিখিয়েছে। এই আরম্ভ হলো
মহাকাল করিডোরের জার্নি, অনেকটা হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু ভিডিও তোলার আছে। তো এতক্ষণ ছিলাম হরসিদ্ধি টেম্পেলে, ওইখানে আরতি দেখা হলো, আরতি দেখার সাথে সাথে প্রদীপ উজ্জ্বলন হলো, ভিডিও ওখানেও করা আছে। তবে এখন শুরু হচ্ছে মহাকাল করিডোরে হাঁটা, অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। মা হরসিদ্ধির মন্দিরে আরতি দেখার পর এবার আমরা ঠিক করলাম মহাকাল করিডোর যাব। তো এখান থেকে মহাকাল করিডোর প্রায় 1.5 কিলোমিটার, 11 মিনিটের মতো রাস্তা। একটি টোটো করে নিলাম, তো ওখান থেকে আমরা চলে গেলাম মহাকাল করিডোর, তা কিনা রুদ্রসাগর লেকের পাশে। প্রতিদিন এটি ভোর 6:30 থেকে রাত্রির 9:30 অবধি খোলা থাকে, আর এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। মহাকাল করিডোর ঘুরতে ঘুরতে আপনারা এখানে চাইলে খেতে পারেন, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, চা কফি থেকে শুরু করে জুস থেকে শুরু করে বিকালের যে স্ন্যাক্স জাতীয় যা খাবার আছে, তো এখানে সবই পাওয়া যায়। আগে কুপন কাটতে হয়, তারপর কুপন দেখালে আপনাদের খাবার দিয়ে দেবে। অবশেষে আমাদের করিডোর দেখা সম্পন্ন হলো। তো আপনারা বেরোনোর টাইমে ভারত মাতার মন্দিরের সামনে দিয়ে বেরোতে পারেন, 4 নম্বর গেট দিয়ে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবার সাথে শেয়ার করুন, সবার সাথে সাবস্ক্রাইব করুন, আর প্লিজ লাইক করুন।